আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। যাদের অতিরিক্ত কাম ভাব, অতিরিক্ত যৌন আকাঙ্ক্ষা যাদের বেশি, যাদের একটু সমস্যা হচ্ছে, এই যৌন আকাঙ্ক্ষা দ্বারা সে পাপ কাজে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে এবং মান, ইজ্জত সবকিছু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারা কিন্তু এই আমলটা করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু নাম আছে, যে নামগুলোর আল্লাহ পাকের নামগুলোর ভিতরে ইয়া আছে, মধ্যস্থলে ইয়া আছে। যেমন কদির, কফ দাল ইয়া র। এই যে এমন আছে, যেমন আলিম, আইন লাম ইয়া মিম, এভাবে আছে। এভাবে আপনি হাকিম, হাকাফ ইয়া মিম, এভাবে আপনি লিখবেন আস-সামিউ, আল বাসিরু। এই নামগুলো যদি আপনি সুন্দরভাবে লিখতে পারেন, তাহলে একটু দেখে নেবেন আল্লাহর ৯৯টা নাম আছে, তো ৯৯টা নামের ভিতরে কোনগুলোতে আপনার ইয়া আছে মাঝখানে, এগুলো আপনি একটু খুঁজে নিতে হবে। যেমন আরো আছে, মুঈদ আছে, রাহিম আছে, বাসির আছে, সামিউ আছে, খাবির আছে, মুবিন আছে, হাকিম আছে, লতিফ আছে। এই নামগুলো লিখবেন। জাফরান কালি দিয়ে যদি লিখতে পারেন তাহলে ভালো হয়। একটা সাদা খাতার মাঝে জাফরান কালি দিয়ে লিখবেন। জাফরান কালি দিয়ে লিখে সকাল বেলায় আপনি ভোরে খালি পেটে আপনি এটা ধুবেন, একটা গ্লাসের ভিতরে ধুয়ে আপনি পানিটা খেয়ে ফেলবেন। ইনশাল্লাহ দেখবেন আপনার অধিক কাম ভাবগুলো কিন্তু আপনার দূর হয়ে গেছে। এই এই যে এই ইয়া মাঝখানে থাকলে এটার আরো অনেক ফজিলত রয়েছে। যেমন এটা এগুলো লেখে আপনি যদি কুয়া খনন করেন, পানি ভালো উঠবে। কল খনন করলে পানি ভালো উঠবে। এবং আপনি যে ট্রাক্টর বা লাঙ্গলে যদি আপনি লিখে লাগিয়ে দেন, তাহলে বা নিজের কাছে লাগিয়ে চালান, তাহলে অধিক ফসল হবে, ভালো ফসল হবে ইনশাল্লাহ। তাহলে আমরা এটা জানলাম। অন্য সবাইকে জানাতে শেয়ার করে দেবো। তখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।